আমি শুধু তোমাকে আপন করে পেতে চাই। ছাড়ো ছাড়ো বলছি। ছাড়বো সুন্দরী, আগে ভালো তো বাসতে দাও। তেই নে, তুই এইটারই যোগ্য। তুই কি ম্যাজিস্ট্রেট হয়ে গেছিস নাকি, নাকি এমনি পোশাক ভাড়া করে নিয়ে এসে ভাব দেখাচ্ছিস? এই নে, এইটা ম্যাজিস্ট্রেটের পাওয়ার। শালা, তোকে আমি পরে দেখে নেব। তুমি আমার সত্যিকারের ভালোবাসা, তাই বাকিটা জীবন আমি তোমার সাথেই থাকতে চাই। চলো। আমার বিশ্বাস যারা কঠোর পরিশ্রমী হয় তারা কখনো হারে না, দেরিতে হলেও তারা একসময় সফলতা পায়। তুমি দেখে নিও, এবার আমি ম্যাজিস্ট্রেট হয়েই ছাড়বো। আর এটা আমার স্বপ্ন, আমি আমার স্বপ্ন পূরণ করেই ছাড়বো। আর আমার স্বপ্ন একজন ম্যাজিস্ট্রেটের বউ হওয়া। এখনই বাসায় যেতে হবে, ভাইয়া ফোন দিচ্ছে। তোমার সাথে পরে দেখা করছি। ওকে বাই, তাহলে বিকেলে তোমার সাথে বাগান বাড়ির পিছনে দেখা হচ্ছে। কি ব্যাপার রোজা, কোথায় যাচ্ছে এই পথ দিয়ে? আমি আসলে রানার সাথে দেখা করতে গিয়েছিলাম। ও ম্যাজিস্ট্রেট হবে তো, তাই ওকে একটু মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য গিয়েছিলাম। আর আমার বিশ্বাস এবার সিলেক্টেড হয়ে যাবে। কি রানা ম্যাজিস্ট্রেট হবে? হা হা হা, তুমি আমাকে হাসালে। শোনো রোজা, তুমি ওকে 4-5 বছর ধরে চেনো, আর আমি ওকে ছোটবেলার থেকে চিনি। ও কখনোই ম্যাজিস্ট্রেট হতে পারবে না। ও তোমাকে মিথ্যা বলেছে, কারণ ও ম্যাট্রিকে 4 বার ফেল করেছে। ও কি করে ম্যাজিস্ট্রেট হবে? শোনো রোজা, তুমি একটা স্মার্ট মেয়ে। তুমি ওই গরুটাকে ছেড়ে দিয়ে আশেপাশে তাকিয়ে দেখো, অনেক তোমার মতন স্মার্ট ছেলে পেয়ে যাবে। তুমি কেন ওই গরুটার পিছনে পড়ে আছো? শুধু ওকে নিয়ে পড়ে না থেকে একটু অন্য কাউকে নিয়েও ভাবো। আসি দোস্ত, এবার তো তাহলে তুই ম্যাজিস্ট্রেট হয়ে যাচ্ছিস, তাই না? হ্যাঁ রে দোস্ত, আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তুই আমার জন্য দোয়া করিস। তুমি এই বাগানের ভিতরে বসে বসে বন্ধুর সাথে গল্প করছো, আর আমি তোমাকে কখন থেকে ফোন দিচ্ছি। এদিকে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। দোস্ত, তাহলে তোরা কথা বল, আর আমি একটু উঠি, আমার কিছু কাজ আছে তো। আচ্ছা তাহলে যা, ওই সন্ধ্যার পরে 4 রাস্তার মোড়ে আসিস। কি ব্যাপার, এত আর্জেন্ট ডাকাটা কি, কিছু বলবা? হ্যাঁ, তোমাকে বলার আছে, তোমাকে অনেক কিছুই বলার আছে। এই জন্যই তো তোমার কাছে আসা। তা কি বলবা বলো। এটাই যে তুমি 4 বার ম্যাট্রিকে ফেল করেছো, আর এটা আমার থেকে গোপন রেখেছো কেন? আগে আমি এই কথাটাই জানতে চাই। মানে তুমি এগুলা কি বলছো? আমি তো তোমার কথার আগামাথা কিছুই বুঝছি না। 4 বার ম্যাট্রিকে ফেল করে তুমি কিনা হবে ম্যাজিস্ট্রেট? এইসব স্বপ্ন দেখা ভুলে যাও। আমার কথা শোনো, যেমন আছো তেমনই থাকো, সাধ্যের বাইরে কখনো স্বপ্ন দেখতে যেও না। রোজা, স্বপ্ন দেখতে কখনো সাধ্য লাগে না, স্বপ্ন পূরণ করতে সাহস আর যোগ্যতা লাগে। আর এই সবকিছু আমার ভিতরে আছে। এইসব ফালতু বকবক রাখো। আমার কথা শোনো, ভালো একটা কোম্পানির চাকরি দেখে সেটেল হয়ে যাও, যাতে করে আমাদের দুইজনের জীবনটা সুন্দর করে সাজাতে পারি। না, আমি একজন ম্যাজিস্ট্রেটই হব, সে আমার ভাগ্য আমার সাথে থাকুক বা না থাকুক। ঠিক আছে, তাহলে তুমি আমাকেই ভুলে যাও, আর কখনো আমার সামনে আসবে না তুমি। আচ্ছা, তুমি এটা বলতে পারলে? ঠিক আছে, তুমি যা বলেছো আজ থেকে তাই হবে। ভালো থেকো, আমি গেলাম। কি রোজা তোকে এইভাবে ছেড়ে যেতে পারলো? তুই এখন তাহলে কি করবি? এখন আমি আমার স্বপ্ন পূরণ করব, আর এটাই আমার চ্যালেঞ্জ। আগামী পরশুদিন আমার সমস্ত কাগজপত্র সাবমিট করা লাগবে, সাথে 25,000 টাকাও দেওয়া লাগবে। দেখি ভাইয়াকে বলে কিছু করা যায় কিনা। তাহলে বন্ধু, তুই চল আমার সঙ্গে। হ্যাঁ চল, তাহলে যাওয়া যাক। কি ব্যাপার মনির আর রানা এখানে? কিছু বলবো আমাকে? কি সমস্যা তোমাদের? কি রে বেটা, ভাইয়ের কাছে বল যে 25,000 টাকা লাগবে। ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য কাগজপত্র সাবমিট করতে 25,000 টাকা লাগবে, কথাটা তো বলবি নাকি? ভাইয়ের যে রাগ, আমার তো বলতেই ভয় লাগছে। কি যে করবে না আল্লাহ জানে। ভাইয়া, ওই আমার 25,000 টাকা লাগবে। কি 25,000 টাকা লাগবে? এ তো অনেক টাকা। এত টাকা দিয়ে তুই কি করবি? ভাইয়া, তুমি তো জানো যে আমার ছোটবেলার স্বপ্ন আমি একদিন ম্যাজিস্ট্রেট হব।
তাই ভাইয়া আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আগামী পরশুদিন কাগজপত্র সাবমিট করা লাগবে, সাথে 25,000 টাকা লাগবে। দেখ, মা বাবা মারা যাওয়ার পর থেকে ছোট থেকে আমি তোকে মানুষ করছি, তোর কোনো চাহিদা আমি অপূর্ণ রাখিনি। হঠাৎ করে তুই এতগুলা টাকা চাচ্ছিস, আমার কাছে তো এই মুহূর্তে এত টাকা নাই। আমি তোকে এই মুহূর্তে এতগুলা টাকা দিতে পারছি না ভাই, তুই কিছু মনে করিস না। শোন রানা, তুই ম্যাজিস্ট্রেট হবি, এটা তোর স্বপ্ন। আর এই লড়াইটা তোর, এই লড়াইটা শুধু তোকেই লড়তে হবে। সবই বুঝলাম রে দোস্ত, আমার ভাই তো আমাকে টাকা দিতে রাজি হচ্ছে না, তাহলে এখন আমি কি করব তুই বল। শোন, এত ভেঙে পড়লে হবে না, আমার কাছে একটা আইডিয়া আছে, তুই চাইলে এটা করতে পারিস। কি আইডিয়া? এখন মাঠে ধান কাটার কাজ চলছে, আর এক দিনের জোন হাজিরা 1,000 টাকা। তুই তো চাইলে 25 দিন কাজ করে 25,000 টাকা জোগাড় করতে পারবি। কিন্তু আমার কাগজপত্র সাবমিট করা লাগবে পরশুদিন, তাহলে কিভাবে কি করব? আর তুই বলছিস 25 দিন কাজ করার পরে 25,000 টাকা আমি জোগাইতে পারবো। আরে গাধা, আমার পুরো কথাটা তো আগে শোন। তোকে আমি টনি ভাইয়ের থেকে 25,000 টাকা সুদের উপরে নিয়ে দেব, আর তুই 1 মাস কাজ করে এই টাকা শোধ করবি, পারবি না? তুই আমার অনেক বড় উপকার করলি রে বন্ধু, তোর এই উপকার আমি কোনোদিন ভুলতে পারবো না। তোর পাগলা, তুই এরকম কান্দাকাটি করছিস কেন বাচ্চাদের মতন? বন্ধুর পাশে তো বন্ধুই দাঁড়াবে, তাই না? তোর জায়গায় যদি আমি থাকতাম, তুই কি আমার জন্য এটা করতিস না বল? ঠিক আছে চল তাহলে, আর দেরি করিস না। আরে মনির হঠাৎ এখানে, তা কিছু বলবা নাকি ভাই? জি ভাই, আসলাম আপনার কাছে একটু দরকারে। 25,000 টাকা লাগবে ভাই। আমি মানুষকে কিন্তু শর্ত অনুযায়ী টাকা দিই, তুমি কি সেটা জানো? জি ভাই, আমি জানি। আশা করি আপনি সময় মতন টাকা পেয়ে যাবেন ভাই, আপনার অসম্মান হবে না। আপনি এই উপকারটা করলে আমি আপনার কথা সারা জীবন মনে রাখবো ভাই। প্লিজ টাকাটা দিয়ে দেন ভাই, দরকার খুব। আচ্ছা তাহলে নিয়ে যাও, এই নাও টাকা। আর মনে করে সময় মতন আমার লাভের টাকাটা দিয়ে দেবো কিন্তু, হ্যাঁ? এর উপরেই তো আমার রুজি রুটি চলে। এই নে টাকা, এবার তোর স্বপ্ন পূরণ কর বন্ধু। তোর এই ঋণ আমি কোনোদিনও ভুলবো না রে দোস্ত। আরে ওইটা রোজা না? হ্যাঁ, রোজা কেমন আসছে? আজকে গিয়ে আমার মনের কথাটা ওকে বলবো। এতদিন ওই রানার জন্য আমি কিছুই করতে পারিনি, আজকে আমি আমার ভালোবাসা আদায় করেই ছাড়বো। কি ব্যাপার আকাশ, হঠাৎ তুমি এখানে কিছু বলবা? হ্যাঁ, বলতে তো চাই অনেক কিছুই, কিন্তু বলতে আর পারি কই। এই তুমি কি বলছো এইসব? শোনো রোজা, আমি না একদম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। আমি শুধু তোমাকে আপন করে পেতে চাই। ছাড়ো ছাড়ো বলছি। ছাড়বো সুন্দরী, আগে ভালো তো বাসতে দাও। এই নে, তুই এইটারই যোগ্য। রোজা, এই শয়তানটাকে আমি দেখে নিচ্ছি। আরে রানা, তুই এখানে? আর এই পোশাকে তুই কি ম্যাজিস্ট্রেট হয়ে গেছিস নাকি? নাকি এমনি পোশাক ভাড়া করে নিয়ে এসে ভাব দেখাচ্ছিস? হ্যাঁ, আমি ম্যাজিস্ট্রেট। এই নে, এইটা ম্যাজিস্ট্রেটের পাওয়ার। শালা, তোকে আমি পরে দেখে নেবো। এবার যদি তোকে ধরতে পারি না, তো কিন্তু পাড়ায় মেরে ফেলবো আমি। কি মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তাই না? আজকে আমি ম্যাজিস্ট্রেট, তোমার সব কথাকে মিথ্যা প্রমাণ করে দিয়েছি। আজকে আমি ম্যাজিস্ট্রেট, আমার স্বপ্নকে ছুঁয়ে ফেলেছি। একদিন আমার খারাপ সময়ে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, আর আজকে দেখো আমি আমার নিজের পরিশ্রম ও যোগ্যতায় এই জায়গায় এসে পৌঁছাইছি। আর এখন তোমার কাছে বলার থাকলে বলতে পারো। আজও কিছুই বলবে না, আজ শুধু আমি বলবো। মনির, তুই তুই আমার বন্ধু হয়ে আজকে ওই বেঈমানটার হয়ে তুই আজকে আমার সামনে এসে কথা বলছিস? ছি, ভাবতেও অবাক লাগছে। না রে ভাই, ও বেঈমান না, তুই ওকে ভুল বুঝছিস ভাই। না ও তোকে ছেড়েছে, আর না কখনো ছাড়বে। মানে কি বলছিস তুই? হ্যাঁ, তাহলে বলছি, এখন শোন। আচ্ছা রোজা, তুমি তো রানাকে ভালোবাসতে, তাহলে ওকে ছাড়লে কেন? আমি ওকে ভালোবাসতাম বলে ওকে ছেড়ে দিয়েছি। আমি ওকে রাগের মাথায় অনেক উল্টাপাল্টা কথা বলেছিলাম, তবে যাই বলেছিলাম ওর ভালোর জন্যই বলেছিলাম। আমি কথাগুলো ওকে এই জন্যই বলেছিলাম যাতে ও জেদ করে, আর জেদ না করলে কেউই তার নিজের লক্ষ্যে পৌঁছাইতে পারে না।
হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি। ওই জেদে পরে তো আজকে দিন রাত পরিশ্রম করছে শুধুমাত্র ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য। হ্যাঁ, ওর সাথে সাথে এটা আবারও স্বপ্ন যে একদিনও সৎ ম্যাজিস্ট্রেট হবে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমি তো ভুল বুঝে তোমাকে অনেকগুলা কথা বলে দিয়েছি বোন, আমাকে মাফ করে দিও। কি তাহলে তো সবকিছুই শুনলি। বাহ, ভালোবাসলে তোমার থেকে শেখা উচিত। আমি আসলে অনেক ভাগ্যবান যে তোমার মতন ভালোবাসার মানুষকে আমি আমার জীবনে পেয়েছি। তোমার স্বপ্ন তো পূরণ হয়ে গিয়েছে, এবার কি আমার স্বপ্ন পূরণ হতে পারে? কি তোমার স্বপ্ন? সেটা কি? আমি কি একজন ম্যাজিস্ট্রেটের বউ হতে পারি? একটা জিনিস বুঝলাম, ভালোবাসা বড়ই অদ্ভুত। একটা সত্যিকারের ভালোবাসা মানুষের জীবনকে সুন্দর করে দিতে পারে, আর কোনো এক মিথ্যা ভালোবাসা মানুষের জীবনকে নষ্ট করে দিতে পারে। তুমি আমার সত্যিকারের ভালোবাসা, তাই বাকিটা জীবন আমি তোমার সাথেই থাকতে চাই। চলো।